হামলার মাধ্যমে ছাত্র সমাজকে দমিয়ে দেওয়া সম্ভব হবে। অথচ আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে বিক্ষোভ মিছিল করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিবাদী মশাল মিছিল করে জানিয়ে দিয়েছি ছাত্র সমাজ ভয় পায় না। আমরা জানিয়ে দিয়েছি বাংলাদেশের আনাচে কানাচে একজন শিক্ষার্থীর যদি রক্ত ঝরে, একজন শিক্ষার্থী যদি হামলার শিকার হয়, সেটি প্রত্যেকটি শিক্ষার্থী বাংলাদেশের সকল শিক্ষার্থী তার নিজের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে। আমাদের এক দফা দাবি ছিল সরকারি চাকরি সকল গ্রেডে বৈষম্যমূলক এবং অযৌক্তিক যে কোটা ব্যবস্থা আছে সেটি সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং সংবিধানের নিয়ম অনুসারে অনগ্রসর এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী যারা আছে, সেই সাথে আমরা কিন্তু আমাদের কেন্দ্রীয় যে সমন্বয় টিম সেখানে কিন্তু আমরা একটি কথা অ্যাড করেছিলাম, অর্থাৎ মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে যারা আছে এই তিনটি বিষয় মিলিয়ে সব মিলিয়ে 5% কোটা রেখে, সর্বোচ্চ 5% কোটা রেখে নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সংস্কার করে সংসদে একটি আইন পাস করতে হবে। আমরা কিন্তু এই এক দফা দাবির পক্ষে আমাদের সারা দেশব্যাপী ছাত্র সমাজ কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আপনারা দেখেছেন গতকাল আমাদের শান্তিপূর্ণ যে আন্দোলন ছিল, কর্মসূচি ছিল, সেখানে কিন্তু আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম এবং অনেক জায়গায় কিন্তু পুলিশে হামলা করেছে। আমরা সারা দেশের প্রতিবাদী ছাত্র সমাজ গতকালে যে পুলিশের নেককার জন্য যে হামলা, সেই হামলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা দেশে আজকে কিন্তু একই সাথে বিক্ষোভ মিছিল করেছি। তারই ধারাবাহিকভাবে আমরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের সন্ধ্যা 7টা 30 মিনিটে সবাই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হয়েছি এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমরা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো ঘুরে এসে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে সমবেত হয়েছি এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে আমরা কিন্তু আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি সেখানে সমাপ্ত ঘোষণা করেছি।